আমরা শুনতে পাচ্ছিলাম। তারপরেই কিন্তু খবরটি আসে যে রজনী গন্ডা নামের একটি ইউটিলিটি ফেরিতে ডুবতে শুরু করেছে, এখনো কিন্তু সম্পূর্ণ ডুবে গিয়েছে। আমরা নৌ পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে। এখনো কিন্তু আমরা নৌ পুলিশের তলারেই রয়েছি। তো অন্যদিকে যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু এখান থেকে ডাউনে তারা লাশ উদ্ধারের জন্য চেষ্টা করছে। এটা আসলে কুয়াশার কারণে আমরা ক্যামেরায় সবকিছু দেখাতে পারছি না। কমপক্ষে 100 ওদিকে কিন্তু এখানে লোক ছিল আসলে এই ফেরিটিতে, এবং 18টির মতো যানবাহন ছিল বলে আমরা সর্বশেষে জানতে পেরেছি। তবে এটাও বিভিন্ন সূত্রে এবং স্থানীয়দের সূত্রে জানতে পেরেছি। এটা ঘটার সাথে সাথে কিন্তু উৎসুক জনতা আসলে 5 নম্বর ঘাটের দিকে আসতে থাকে। 17টি নৌ পুলিশ বলছে যে 17টি প্লাস কিন্তু যানবাহন এখানে রয়েছে এখন ভিতরে, এবং কি তারা কিন্তু আশঙ্কা করছে বলে এখানে কিন্তু যারা এখন নিমজ্জিত রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক আসলে মৃতদেহ থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে। এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং কি নৌ পুলিশের যারা রয়েছে তারা কিন্তু কন্ট্রোলে এবং বিভিন্ন জায়গায়, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আসলে দুর্ঘটনা ঘটেছে, এখনই কিন্তু হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের কেউ জানাতে পারেনি। বিভিন্ন সূত্রে এখনো কিন্তু কুয়াশার কারণে ফেরি চলাচল আসলে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ বন্ধ রয়েছে। এবং কি এই যে তীব্র কুয়াশা এবং মানুষের যে জনজীবন যে অশান্তিজনক অবস্থা সৃষ্টি হয়েছে, তার মধ্যে কিন্তু আসলে আর একটা দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। জনতা কিন্তু এখানে আসলে এসেছে, ফায়ার সার্ভিসের লোকজনও এখানে কাজ করছে। তো সেই ক্ষেত্রে এখানে উৎসব জনতার যে ভিড়টা তা কিন্তু লক্ষণীয়। এবং কি আমরা ফায়ার সার্ভিসের যে কয়েকটি ইউনিট রয়েছে তাও কিন্তু এখানে তারা কাজ করছে। আমরা এখানে ফায়ার সার্ভিসের যে পাটুরিয়া ঘাটের স্টেশন অফিসার রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমাদেরকে জানিয়েছে যে এই যে ট্রলার ডুবির পরপরই যারা কিন্তু সেই 5 নম্বর ঘাটে যেহেতু স্টেশনটি রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এখানে চলে আসে এবং ঢাকা নামক একটি ফেরি দিয়ে কিন্তু সেটাকে আসলে করার চেষ্টা করছে। এবং কি আমরা দেখতে পাচ্ছি উৎসব জনতা কিন্তু এখানে এসেছে, এবং কি তারা কিন্তু এইটা বিষয়টিতে উপলব্ধি করছে যে আসলে কার সন্তান কে যে তারা এখন পানির নিচে ডুবে রয়েছে, তারা কিন্তু আসলে তাদের অবস্থা কি হয়েছে তা কিন্তু আসলে স্বচক্ষে না দেখলে কিন্তু সম্ভব নয়। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ডুবুরি জলটা নামানোর চেষ্টা করবে, এবং কি ক্ষয়ক্ষতির পরিমাণ তারা আসলে নিরাপদ সহজে ফেরি উদ্ধারের কৌশলগুলো কিন্তু বিআইডব্লিউটি এবং টিসি সেটা নিয়ে কাজ করছেন। যেহেতু একদম 5 নম্বর ঘাটে একদম অদূরেই এই ফেরিটি ডুবেছে, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে যারা মধুমতি যে ভাসমান কারখানা এখানে রয়েছে, যে ছোটখাটো ঘাট এলাকাতে যে ফেরিগুলোকে মেরামত করা হয়, তারাও কিন্তু চেষ্টা করছে। অর্থাৎ যদি বলি এই 8:30টার পর থেকে কিন্তু প্রত্যেকটা ফেরিতে যারা মাস্টার, সুগার এবং যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যারা এই রোডটি ব্যবহার করে তারা কিন্তু আতঙ্কিত এবং শঙ্কিত রয়েছে। কারণ হচ্ছে কি এই দুর্ঘটনায় কার যে ছেলে, কার যে কি অবস্থা হয়েছে, নিমজ্জিত হয়েছে, তার সৃষ্টিকর্তা ছাড়া আসলে কেউ আসলে জানে না। তো সবকিছু মিলে আমি যদি বলার চেষ্টা করি যে এই যে কমপক্ষে নৌ পুলিশের তথ্য অনুসারে 17টি যানবাহন এবং কি কমপক্ষে শতাধিক যাত্রী এখানে ছিল, তাদের তথ্য মতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে শুধু এক অংশ, অর্থাৎ পিছনের অংশটা ধীরে ধীরে কিন্তু আরো ডুবে যাচ্ছে।